সর্বশেষ যেই বান্দাকে আমার আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিবেন, ওই বান্দা জাহান্নামের আগুনে পুড়তে 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 এমন কষ্ট পেয়ে যাবে, জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে ওই বান্দা ছাই হয়ে যাবে। আল্লাহ আবার তাকে সৃষ্টি করবেন, কারণ জাহান্নামের মধ্যে কোনো মৃত্যু নাই। জাহান্নামের আযাবে বান্দা মারা যাবে, আবার তাকে জীবিত করবে। এরকম ভাবে আবার তাকে আযাব দেওয়া হবে, আবার সে মারা যাবে, আবার তাকে জীবিত করা হবে। জাহান্নামে কোনো মৃত্যু নাই। জাহান্নামের শাস্তি বড় ভয়ঙ্কর। ওরে নবীর উম্মতের দল, ও আল্লাহ জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবাই কিরামরাও, আমার উম্মতেরা, জাহান্নামের আগুন থেকে যদি তোমরা বাঁচতে চাও, বেশি বেশি দোয়া করো, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। ওরে আল্লাহর বান্দা, কবরের শাস্তি থেকে যদি বাঁচতে চাও, হাসরের ময়দানের বিচার যদি সহজ করে নিতে চাও, তাহলে দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তুমি আমার হিসাবটা সহজ করে দাও রে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়া করেন, মায়া করেন আমাকে আপনাকে। আল্লাহ তাআলা মানুষের ঘরে সৃষ্টি করেছেন, আবার আল্লাহ তাআলা এমন একজন নবীর উম্মত বানাইলেন, যেই নবীকে সৃষ্টি না করলে আসমানও সৃষ্টি করতেন না, জমিনও সৃষ্টি করতেন না। ওই আখেরি নবীর উম্মত তুমি আমি হতে পেরেছি রে বাবা। আল্লাহ তাআলা কত ভয়ঙ্কর ভাবে জাহান্নাম তৈরি করেছেন রে বাবা। জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে সবার শেষে যাকে জান্নাতে দেওয়া হবে, কোন মুসলমান একবার কালিমা পাঠ করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবার সারাটা জীবন শুধু গুনাহ করেছে, কিন্তু মনে প্রাণে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাটা পাঠ করেছি, আল্লাহ তাআলা তাকে একবার না একবার জাহান্নাম থেকে মুক্ত করিয়া আল্লাহ তাকে জান্নাত দান করবেন। সর্বশেষ যাকে জান্নাত দেওয়া হবে, ওই বান্দা জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে ছাই হয়ে যাবে, আবার তাকে সৃষ্টি করা হবে। আল্লাহর কাছে বলবে, ও দয়ার মালিক, জাহান্নামের আগুন তো আর আমি সহ্য করতে পারি না রে আল্লাহ, এই জাহান্নামের কষ্ট আর সহ্য করতে পারি না রে মালিক, দয়া করিয়া মায়া করিয়া রে মালিক, ও আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে একটু বের করো। জাহান্নাম থেকে বের করার পর জাহান্নামের গেটের পাশে তুমি আমার বসার ব্যবস্থা করে দাও, কারণ এই জাহান্নামের ভিতরে থাকিয়া আমি কষ্ট আর সহ্য করতে পারি না রে আল্লাহ। আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইলকে বলবেন, জিবরাইল, ও জিবরাইল যাও, তাড়াতাড়ি যাও রে জিবরাইল, এই বান্দা জাহান্নামের আগুনে দীর্ঘদিন ধরে পুড়তিছে জিবরাইল, যাও তুমি জাহান্নাম থেকে এই বান্দাকে বের করো, বের করিয়া এই বান্দাকে জাহান্নামের গেটের পাশে বসার ব্যবস্থা করে দাও, এই বান্দা একটু শান্তি পাক। জিবরাইল এইবার এই বান্দাকে নিয়ে এইবার জাহান্নামের গেটের পাশে বসার ব্যবস্থা করে দিবে। বান্দা জাহান্নামের গেটের পাশে বসিয়া তারপরেও জাহান্নামের আগুনের তাপ তার শরীরে লাগতে থাকবে। আল্লাহর কাছে আবার বলবে, আল্লাহ জাহান্নাম থেকে তো বের হইলাম, কিন্তু যেখানে বসেছি রে আল্লাহ, এখানেও তো জাহান্নামের আগুনের তাপ আমার শরীরে লাগতেছে রে আল্লাহ, আমি তো আর সহ্য করতে পারি না, আমি তো আর সহ্য করতে পারবো না রে আল্লাহ। ও আল্লাহ
জাহান্নামের গেটের পাশে বসারও আমার ক্ষমতা নাই রে আল্লাহ। ও আল্লাহ, তুমি আমাকে আরেকটু দূরে তুমি আমাকে বসার ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা বান্দার উপর দয়া করবেন, কারণ আমার আল্লাহ তো দয়াবান, আমার আল্লাহ তো রহমান আর রহিম, আমার আল্লাহ তো বান্দাদেরকে দয়া করে, মায়া করে। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলবেন, জিবরাইল যাও, তাড়াতাড়ি যাও, এই বান্দাকে আরেকটু দূরে বসার ব্যবস্থা করে দাও, কারণ জাহান্নামের আগুনের তাপ এত কঠিন। যদি অল্প পরিমাণ আগুন যদি দুনিয়াতে দেওয়া যায়, এই দুনিয়ার জমিনে আগুন যদি জাহান্নামের আগুনের অল্প পরিমাণ আগুন যদি ফালানো যায়, যত গাছ দেখতেছো সবগুলি পুড়ে ছারখার হয়ে যাবে, আর কোনো সবুজ তরুলতা এই জমিন থেকে উঠবে না। কেমন ভয়ঙ্কর জাহান্নামের আগুন, কেমন পাওয়ারফুল আগুন! এরে নবীর আশিক উম্মতের দল, এবার জিবরাইল তাকে নিয়ে আরো একটু দূরে বসার ব্যবস্থা করে দিবে। তারপরেও তার শরীরে জাহান্নামের আগুনের তাপ লাগতে থাকবে। আবার আল্লাহর বান্দা কান্না করবে, রব্বে কারীম, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া রহমান, ইয়া রহিম। আল্লাহকে ডাকা শুরু করবে, আল্লাহকে ডাকা শুরু করবে, আল্লাহকে ডাকা শুরু করবে। আল্লাহ বলবে, ও বান্দা, তোমার কি হয়েছে বলো। এই বান্দা বলবে, আল্লাহ, এই জাহান্নামের আগুনের তাপ আমার এখানেও চলে আসতেছে রে আল্লাহ, এখানেও আমার জাহান্নামের আগুনের তাপ আসতেছে। রব্বে কারীম, আরো দূরে বসার তুমি ব্যবস্থা করে দাও। ও আল্লাহ, তুমি আরো দূরে আমাকে বসার ব্যবস্থা করে দাও। এবার জিবরাইলকে আল্লাহ বলবেন, ও জিবরাইল, যাও, তাড়াতাড়ি যাও, এই বান্দাকে সরিয়ে আরো দূরে ব্যবস্থা করে দাও, জাহান্নাম থেকে আরো দূরে তার বসার ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা যেহেতু রহমান, যেহেতু রহিম, বান্দা তোমার যা কিছু চাওয়ার দরকার আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবে। বান্দার কাছে তুমি যতই চাও, বান্দার কাছে একবার চাও, দুইবার চাও, দিবে তোমাকে। কিন্তু তুমি বান্দা, আল্লাহর কাছে তুমি যত চাইবা আল্লাহ খুশি হয়ে যায় রে বাবা। বান্দার কাছে তুমি যত চাইবা বান্দা বেজার হয়ে যাবে। আল্লাহ বলে, বান্দা, গুনাহ করার পরে তওবা করো। ও বান্দা, তুমি গুনাহ করেছো, গুনার মাধ্যমে তোমার জীবনটা তুমি নাপাক করে ফেলেছো। গুনাহ করিয়া বান্দা তোমার হায়াতটা তুমি নাপাক করেছো। তারপরেও বান্দা, সময় আছে রে বান্দা, তওবা কর। তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি করব না। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। ইয়া ইলাহি তু মেরা গফফার হাই, ইয়া ইলাহি তু মেরা সাত্তার হাই। আল্লাহ বারবার বলতেছেন, বান্দা তওবা কর, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিব। অথচ আমরা তওবাই করতে চাই না। আল্লাহ তাআলা বলেন, তওবাকারীকে আমি আল্লাহ অত্যন্ত পছন্দ করি, মহব্বত করি, ভালোবাসি। যে বান্দা তওবা করে, আল্লাহ বলে, বান্দার পাহাড় পরিমাণও যদি গুনাহ হয়, আমি আল্লাহ তওবা করনেওয়ালা বান্দার সব গুনাহ খাতা আমি আল্লাহ সেই মাফ করে দেই। ওই বান্দাকে মাফ করে দিয়ে ক্ষান্ত নয়, এতটা নিষ্পাপ আমি আল্লাহ বানায়া দেই, ওই বান্দার যেন কোনো গুনাহ হয় নাই, ওই বান্দা জীবনে মনে হয় কোনো গুনাহ করে নাই, একেবারে নিষ্পাপ ছোট্ট সন্তান, শিশু সন্তানের মতো আমি আল্লাহ বানায়া দেই। এতটা আল্লাহ তাআলা তওবা করনেওয়ালাকে পছন্দ করে। তো এই বান্দা জাহান্নাম থেকে আস্তে আস্তে বের হয়ে আস্তে আস্তে দূরে জায়গায় বসার আবদার করবে আল্লাহর কাছে, কারণ জাহান্নামের যে আগুনের একটা তাপ, এই তাপ তার শরীরে লাগতে থাকবে, তখন এই বান্দার সহ্য করতে পারবে না। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতাকে বলবেন, ফেরেশতা যাও, এই বান্দার জন্য আরো দূরে বসার ব্যবস্থা করে দাও, কারণ এই বান্দা জাহান্নামের তাপ সহ্য করতে পারবে না। এবার জিবরাইল ফেরেশতা আরো দূরে বসার ব্যবস্থা করে দিবেন। তারপরেও জাহান্নামের তাপ
এই বান্দা শরীরে লাগা শুরু করবে, আল্লাহর কাছে আবার কান্না করবে, আল্লাহ ও আল্লাহ, জাহান্নাম থেকে অনেক দূরে সরে বসে আছি, তারপরেও তো জাহান্নামের তাপ লাগতেছে শরীরে, আগুনের ভয়ঙ্কর তাপ, তারপরেও তো আমার শরীরে লাগে। ও মাবুদ, আরো দূরে যদি তুমি আমার বসার ব্যবস্থা করে দাও তাহলে কতই না ভালো হইতো রে আল্লাহ। আল্লাহ বলবেন, ও জিব্রাইল যাও, তাড়াতাড়ি যাও, এই বান্দাকে আরো দূরে বসার ব্যবস্থা করে দাও জাহান্নাম থেকে, এই বান্দাকে আরো দূরে নিয়ে যাও, কারণ এই বান্দা জাহান্নামের তাপ তো আর সহ্য করতে পারবে না রে ফেরেশতা জিব্রাইল। এইবার জিব্রাইল এই বান্দাকে ধরিয়া আরো দূরে নিয়ে যাবে। আবার কিছুদিন পরে কান্না করবে, কান্না করবে, কান্না করিয়া বলবে, হে মালিক, এত দূর এসেছি তারপরেও জাহান্নামের আগুনের তাপ আমার শরীরে লাগতেছে। ও রব্বে কারিম, ইয়া হান্নান ইয়া মান্নান, দয়া করিয়া রে মাবুদ, আরো তুমি দূরে বসার ব্যবস্থা করে দাও। আল্লাহ বলবেন, জিব্রাইল রে যাও, এই বান্দার জন্য আরো দূরে বসার ব্যবস্থা তুমি করে দাও। এইভাবে করতে 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 এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের কাছে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। জান্নাতের কাছে যাওয়ার পর জান্নাতের হাওয়া যখন একটু শরীরের মধ্যে লাগতে থাকবে এই বান্দা এবার আল্লাহর কাছে বলবে, আল্লাহ সামনেই তো জান্নাত রয়েছে, জাহান্নাম থেকে বের হয়ে আস্তে আস্তে এত দূর পর্যন্ত এসেছি, আল্লাহ তুমি তো হান্নান, তুমি তো মান্নান, তুমি তো রহমান, তুমি তো রহিম, দয়া করে মায়া করে আল্লাহ তুমি আমাকে জান্নাতের কাছে একটু বসার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। ও আল্লাহ, জান্নাতে ঢুকতে চাই না, শুধু বসার ব্যবস্থা করে দাও। আল্লাহ বলবেন, ও ফেরেশতা জিব্রাইল যাও, তাড়াতাড়ি যাও, এই বান্দাকে জান্নাতের কাছে বসার তুমি ব্যবস্থা করে দাও। ফেরেশতা জিব্রাইল আল্লাহর অর্ডার পাইয়া এই বান্দাকে নিয়ে এইবার জান্নাতের কাছে বসার ব্যবস্থা করে দিবেন। জান্নাতের কাছে বসার পরে এবার আল্লাহর বান্দা বড় আনন্দিত, বড় খুশি, জান্নাতের হাওয়া, জান্নাতের বাতাস তার শরীরে লাগতেছে। জান্নাত এত সুন্দর করে আল্লাহ বানাইছেন, ওই জান্নাতে কোনোদিন মৃত্যু হবে না, ওই জান্নাতে কোনোদিন মৃত্যু নাই। জান্নাতে তোমার যা খাইতে মন চায় আল্লাহ তাআলার কাছে তুমি শুধু মনের মধ্যে পরিকল্পনা করবা, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওইটা তোমার সামনে উপস্থিত করে দিবেন। বান্দা তোমার আপেল খাইতে মন চায়, মনে শুধু পরিকল্পনা করবা, মনের মধ্যে একটু চিন্তা করবা, ওই আপেল কেটে কেটে আল্লাহ তাআলা তোমার সামনে নিয়ে হাজির হয়ে যাবেন। ফেরেশতার মাধ্যমে তোমার সামনে আল্লাহ তাআলা হাজির করে দিবেন। বান্দা একটু কমলা খাইতে মন চাই, দুনিয়াতে কমলা কেনার মতো টাকা ছিল না, এতটাই গরিব, কিন্তু আল্লাহর ইবাদত করেছে বান্দা। আল্লাহ ফেরেশতাকে বলবেন, ফেরেশতা যাও, ওই কমলাটা জান্নাতি কমলা কাটিয়া ওই বান্দার সামনে উপস্থিত করে দাও। এবার আপনি এই কমলাটা আপনি খাইতে থাকবেন, এত সুস্বাদু, এত সুস্বাদু, বলে দুনিয়ার মতো কমলা নয়, বরং আল্লাহ তাআলা অত্যন্ত স্বাদ এই কমলার মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। বান্দা দুনিয়াতে ইলিশ মাছ খাইতে পারে নাই, যদিও 2 বছর পর পর 3 বছর পর পর খেয়েছে, কিনার মতো সমর্থ নাই। মনে মনে কল্পনা করবে, যদি ইলিশ মাছ খাইতে পারতাম। কল্পনা করতে দেরি, আল্লাহর বান্দার কাছে ইলিশ মাছ ভুনা হয়ে আসতে দেরি হবে না। বান্দার একটু মন চাইতেছে গরুর গোশত খাবে, শুধু মনে মনে কল্পনা করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বান্দার কাছে গরুর গোশত হাজির করে দিবে ভুনা করিয়া। পরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য এত নাজ নিয়ামত রেখেছেন, বলে কত নাজ নিয়ামত রেখেছেন, বলে হুর ব্যবস্থা করে দিয়েছেন। হুর 70টা কাপড় পরে থাকবে, তারপরেও হুরদের শরীর দেখা যাবে। ওই হুরেরা 70টা কাপড় পরে থাকবে, তারপরেও শরীর দেখা যাবে। এত সুন্দর করে আল্লাহ তাআলা তাদেরকে বানাইছেন।
শুধু কারো জন্য যারা জান্নাতের মেহমান হয়ে যাবে। এগুলি জান্নাতীদের বড় নিয়ামত। জান্নাতীরা জান্নাতের মধ্যে যতই খাবার খাক না কেন, শুধু একটু ঢিকুর উঠাইবে, সঙ্গে সঙ্গে এই খাবারগুলি হজম হয়ে যাবে। ওখানে কোনো পায়খানার দরকার নাই, প্রস্রাব করার দরকার হবে না। এরে আল্লাহর বান্দা, যেটা বলতেছিলাম, আল্লাহর বান্দা জান্নাতের গেটে আসার পর আল্লাহর কাছে বলবে, হে মালিক, জান্নাতের গেটে তো চলে আসলাম রে আল্লাহ, ও আল্লাহ জান্নাতের মধ্যে একটু ঢুকবো, জান্নাতের নাজ নিয়ামত একটু দেখবো, আবার আমি বের হয়ে চলে আসব। আল্লাহ বলবেন, ও জিব্রাইল যাও, মনে বড় আশা করেছে আমার বান্দা, জান্নাত দেখবে আবার বের হয়ে আসবে, তাকে জান্নাতের মধ্যে ঢুকাও। জান্নাতের মধ্যে ঢোকার পর আল্লাহর বান্দা জান্নাতের নাজ নিয়ামত দেখিয়া বান্দা অবাক লেগে যাবে। এই বান্দা আল্লাহর কাছে বলবে, আল্লাহ জান্নাত তুমি এত সুন্দর করে বানাইছো, যদি আমি আগেই জানতাম, আগে থেকে যদি আমি জানতাম, আমি তো যদিও জানি তুমি সুন্দর করে জান্নাত বানাইছো, আলেমুল আমার আমাকে বলেছে, কিন্তু এই জান্নাত পাওয়ার জন্য আমি যদি বেশি বেশি সৎ আমল যদি আমি করতাম, আজকে আর আমাকে জাহান্নাম খাটার কোনো দরকার হতো না, ডাইরেক্ট আমি জান্নাতের মধ্যে প্রবেশ করতাম। আল্লাহ, যদি আমি দুনিয়াতে আমল যদি করতাম ভালো আমল, তাহলে জাহান্নাম আর খাটার দরকার ছিল না, একেবারে ডাইরেক্ট জান্নাতে আমি পেয়ে যেতাম। আল্লাহ বলবে, বান্দা কেন তুমি আমল করো নাই? অতএব ও বান্দা, এজন্য তোমাকে জাহান্নামের মধ্যে ফালানো হয়েছে রে বান্দা। ও বান্দা, যদি তুমি আমল করতা, ডাইরেক্ট আমি আল্লাহ জান্নাত দিয়া দিতাম। এবার এই বান্দা জান্নাত দেখার পর আর লোভ সামলাইতে পারবে না, আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি না বলেছো যাকে একবার জান্নাত দিবা তাকে আর কোনোদিন জান্নাত থেকে বের করবা না, তোমার ওয়াদা সত্য তুমি প্রমাণ করো। আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমাকে তুমি জান্নাতে যেহেতু ঢুকাইছো, আর আমি জান্নাত থেকে বের হতে চাই না রে আল্লাহ। আল্লাহ বলবে, বান্দা ঠিক আছে, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো বড় দয়াবান, আমার মতো দয়াবান তো আর কেউ নাই, আমার মতো রহমান তো আর কেউ নাই, আমি আল্লাহ দয়া করে মায়া করে তোকে চিরস্থায়ী জান্নাতি আমি আল্লাহ দিয়া দিলাম। সুবহানাল্লাহ। সর্বশেষ আল্লাহ তাআলা এই বান্দাকেই জান্নাত এইভাবে দিয়া দিবেন। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, আজকে তুমি আমি দুনিয়া তালাশের জন্য কত কিছুই না করি। দুনিয়াতে বাড়ি করার জন্য, বড় বড় বাড়ি করার জন্য কত প্রতিযোগিতা শুরু করেছি, বড় বড় গাড়ি কেনার জন্য কত প্রতিযোগিতা শুরু করেছি, কোটি কোটি টাকা ইনকাম করার জন্য কত প্রতিযোগিতা আমরা শুরু করেছি, অথচ চিরস্থায়ী জান্নাত, যে জান্নাতে কোনোদিন তোমার আমার মৃত্যু হবে না, শুধু সুখ আর শান্তি, এই জান্নাতের জন্য তুমি আমি কতটুকু কি করলাম। আসেন কাজেই আমাদেরকে জান্নাতের জন্য নেক আমল করতে হবে, জান্নাত পাওয়ার জন্য নেক আমল করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে চিরস্থায়ী জান্নাত দান করিও। আল্লাহ আমাদের সকলকে চিরস্থায়ী জান্নাত আমাদের মৃত্যুর সঙ্গে সঙ্গেই যেন আল্লাহ দান করে, সকলেই বলি আমিন।